হাদিসে এসেছে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন হলো রহমত, আর মাঝের 10 দিন মাগফিরাত, আর শেষের 10 দিন নাজাত। অর্থাৎ শেষের 10 দিন হচ্ছে মুক্তির সময়। এই 10 দিন, সামনে যে 10 দিন আমাদের হাতে আছে, এই 10 দিন রমাদানের ভেতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দিন। সুবহানাল্লাহ। গোটা রমাদানই গুরুত্বপূর্ণ, তবে এর ভেতরে শেষ 10 দিন হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হাদিসের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনে এত বেশি পরিমাণে ইবাদত করতেন যা অন্য কোনো মাসেও রাসূলুল্লাহ করতেন না। দেখুন আমার বন্ধুগণ, হাদিসটি মুসলিম শরীফে আসছে, তিরমিজি, ইবনে মাজাহ, জামি আহমদের ভেতরে এসেছে, সহিহ ইবনুল খুজাইমার ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী এবং উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। হযরত আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। হযরত আয়েশা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানের শেষ 10 দিনে এত বেশি পরিমাণে ইবাদত করতেন যা অন্য কোন মাসে তিনি এত ইবাদত করতেন না। সুবহানাল্লাহ। 10 দিনে এত বেশি ইবাদত করতেন যা পুরো মাসেও রাসূলুল্লাহ করতেন না। তার মানে শেষ 10 দিন কি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দেখুন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, যা বুখারী, মুসলিম এবং সহিহ আল জামি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, জামি আহমদ, সহিহ ইবনুল খুজাইমার ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসের ভেতরে এসেছে, মা আয়েশা বলছেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মি'জারা। হযরত আয়েশা বলছেন, পবিত্র মাহে রমাদানের শেষ 10 দিন যখন এসে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য জোর প্রস্তুতি গ্রহণ করতেন। ইবাদতের জন্য কি করতেন? প্রস্তুতি নিতেন। কি নিতেন? সবাই বলেন, কি নিতেন? শেষ 10 দিনের প্রস্তুতি নিতেন, জোর প্রস্তুতি। অর্থাৎ নিজেকে খুব ভালোভাবে সাজাতেন, গুছিয়ে নিতেন যে শেষ 10 দিন রাসূলুল্লাহ ইবাদত করবেন। হযরত আয়েশা বলছেন, ওয়া আহিয়া লাইলা। রাসূলুল্লাহ শেষ 10 দিনের রাত্রিবেলায় তিনি জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলা, এবং কি তিনি তার পরিবার পরিজনদেরকেও রাত্রিবেলা সজাগ করে দিতেন। তার মানে মাহে রমাদানের শেষ 10 দিনে রাসূলুল্লাহ দিনেও ইবাদত চালাতেন আর রাতেও ইবাদত চালাতেন। সুবহানাল্লাহ। তাহলে শেষ 10 দিন হচ্ছে ইবাদতের সবচাইতে উল্লেখযোগ্য সময়। এই 10 দিন রাসূলুল্লাহ ইবাদত কম করতেন না বেশি করতেন? কত বেশি? যা গোটা মাসেও রাসূলুল্লাহ অন্য কোনো মাসে এত ইবাদত করতেন না। শেষ 10 দিনে রাসূলুল্লাহ যেই রকম ইবাদত করতেন, তাহলে সেই শেষ 10 দিন পেছনে রেখে আসছে না সামনে আছে? সামনে। তাহলে এই শেষ 10 দিনের জন্য আমরা আমাদেরকে একটু তৈরি করব যে আমরা ইবাদত চালাবো। কি কি ইবাদত করা যায়? শেষ 10 দিনের ভেতরে আমরা গুরুত্ব দিয়ে যে ইবাদতগুলো করব, তার ভেতরে একটা হচ্ছে রাত্রিবেলা জাগ্রত থেকে আমরা কিয়ামুল লাইল করতে পারি। তারাবি তো আদায় করবই, রাতে তাহাজ্জুদ আদায় করব, এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। এবং দিনের বেলায় যারা কোরআন তিলাওয়াত করতে পারি না, বেশি বেশি করে জিকির আজকার করা। যে জিকিরটা আপনি পারেন, ইস্তিগফার করেন, দুরূদ পড়েন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় শব্দ হলো 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ না?
সবাই বলেন সহজ না? এই চারটা শব্দ আল্লাহ খুব পছন্দ করেন। আপনি জিকির করতে পারেন সুবহানাল্লাহ, তাসবিহ পড়েন সারাদিন, আপনি তাসবিহ পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আপনি তাসবিহ পড়তে পারেন আল্লাহু আকবার, আপনি তাসবিহ পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি তাসবিহ তিলাওয়াত করবেন তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবেন। আর যদি আল্লাহর প্রিয় হতে পারেন, আপনি আল্লাহর প্রিয় হয়ে যাওয়া মানে আল্লাহর জান্নাতের নিকটবর্তী হয়ে যাওয়া। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য এই শেষ দশকে, এই শেষ 10 দিনে বেশি বেশি তাওবা ইস্তেগফার, কথা কয় না, বেশি বেশি তাওবা ইস্তেগফার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আরেকটা জিকির আপনাদেরকে শিখায় দেব, এটা বুখারী শরীফের একেবারে শেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটো শব্দ এমন আছে যা দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। খফিফাতানি আলাল লিসান, উচ্চারণ করতে একেবারে সহজ। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। সেই শব্দগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবেন না? সবাই বলেন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়, উচ্চারণে একেবারেই সহজ। আর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলনামাকে অত্যন্ত ভারী করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি এই জিকিরটাও করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে এই গেল একটা ইবাদত, বেশি বেশি জিকির আজকার করবেন। আর যারা কোরআন তিলাওয়াত করতে পারে কোরআন তিলাওয়াত করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। নফল ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কোরআন তিলাওয়াত। কি তিলাওয়াত? কোরআন তিলাওয়াত। আর কোরআন হচ্ছে এমন এক কিতাব, এটার নাম নিলেও সওয়াব, পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, এর জন্য বেঁচে থাকলেও সওয়াব, এর জন্য মরতে পারলেও সওয়াব। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোরআন এটা কি কোরআনের শব্দ না? কথা কয় না, এই কথা কোরআনে আছে না নাই? দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হচ্ছে এমন এক কিতাব, কোন ব্যক্তি যদি কোরআনের একটি হরফ যদি তিলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি হরফ তিলাওয়াত করে, আল্লাহ তারে একটি নেকি দান করেন, আর ওই একটি নেকিকে আল্লাহ পাক গ্রেট মার্ক দিয়ে 10 নেকিতে রূপান্তরিত করেন। সুবহানাল্লাহ। আর রমাদানে এটাকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। রমাদানে কত গুণ? 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাহলে আগে একটা হরফ তিলাওয়াত করতেন, পেতেন 10 নেকি। এখন একটা হরফ তিলাওয়াত করলে যদি ওই 10-এর যদি 70 দিয়ে যদি পূরণ করেন, তাহলে দাঁড়াবে 700 নেকি। সুবহানাল্লাহ। কম তো শুধু না, যারা পারেন বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। এই গেল দুইটা। শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম হলো লাইলাতুল কদরকে অন্বেষণ করা। কি অন্বেষণ করা? লাইলাতুল কদর তালাশ করা। এখন লাইলাতুল কদর কেমনে তালাশ করবেন? ওই যে কিছুদিন পরে দেখবেন গাছে আম ধরবে, এই আম পড়বে, আম খোঁজার জন্য সবাই, কিছু কিছু লোক আছে এরকম, ফজরের আগে নামাজে আসে না ঠিক, কিন্তু আম খোঁজার জন্য ঠিকই গাছতলায় যায়। আছে না নাই? আম খুঁজতে যায় গাছতলায়, কিন্তু ফজরে আসার সুযোগ তার হয় না। এখন আপনি কি লাইলাতুল কদরটার এইরকম লাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে খুঁজবেন? ওইটারে খুঁজে পাওয়া যাবে এইভাবে?
না, লাইলাতুল কদর অন্বেষণ করার মানে হলো লাইলাতুল কদর মনে করে মাহে রমাদানের শেষ দশকের প্রতিটা রাতে আল্লাহর ইবাদত করা। কারণ শেষ দশকের যেই কোনো রাতেই লাইলাতুল কদর হতে পারে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইলাতুল কদরের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন, এই হাদিসটি বুখারী এবং মুসলিম, তিরমিজি, ইবনে আবি শাইবার ভেতরে এসেছে, জামে আহমদের ভেতরে এসেছে, সুনানুল কুবরা লিল বাইহাকির ভেতরে এসেছে, সহিহ আল জামের ভেতরে এসেছে, মিশকাতুল মাসাবির ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহাররু লাইলাতুল কদরিল ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো মাহে রমাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে। কোন রাতগুলো? বেজোড় রাত। বেজোড় রাত বুঝেন তো? যেমন 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এগুলো কি বেজোড়। যেমন আজকের দিবাগত রাতটা হলো 21তম রাত, বেজোড় রাত। এই রাতটাও লাইলাতুল কদর হতে পারে। এরপরে 23তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে, এরপরে 25তম রজনীতে হতে পারে, আবার 27তম রজনীতে হতে পারে, 29তম রজনীতে হতে পারে। কিন্তু আমরা খালি একটা নির্ধারণ করছি, তা হলো আমাদের ফেনীর ভাষায় হাতাইশা। হাতাইশা আসলে পরে অর্থাৎ 26 তারিখ দিবাগত রাতে, 26 রমাদানের দিবাগত রাতে সব মসজিদগুলোতে মিলাদ মাহফিল হবে, লোকজন আসবে, জিলাপি টিলাপি নিয়ে বাড়ি চলে যাবে, বাস এবার ইচ্ছে মতো ঘুমাবে অথবা বন্ধু বান্ধব আড্ডা দিবে। আমরা মনে করলাম বাস লাইলাতুল কদর পেয়ে গেলাম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত করে দেন নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শেষ দশকের প্রতিটা রাতে রাসূলুল্লাহ ইবাদত করতেন। উদ্দেশ্য হচ্ছে হয়তো শেষ দশকের যেই কোনো রাতেই লাইলাতুল কদর হতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি লাইলাতুল কদর অন্বেষণ করবেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লাইলাতুল কদর অন্বেষণ করেছেন। তবে লাইলাতুল কদরের রাত কোনটি তা রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে দেখেছেন। হাদিসের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্ট দিন সম্পর্কে তিনি তার সাহাবীদেরকে অবগত করার জন্য তিনি তার হুজরা মোবারক থেকে বের হয়েছেন। এই হাদিসটিও বুখারীর ভেতরে এসেছে এবং দারিমির ভেতরে এসেছে, সহিহ ইবনে খুজাইমার ভেতরে এসেছে, সুনানুল কুবরা লিল বাইহাকির ভেতরে এসেছে, শুআইবুল ঈমানের ভেতরে এসেছে, মিশকাতুল মাসাবির ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবীদের দিকে অগ্রসর হচ্ছেন। উদ্দেশ্য সাহাবীদের কাছে তিনি লাইলাতুল কদরের খবর পৌঁছায় দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হুজরা থেকে বের হলেন, সাহাবীদের দিকে রওনা হলেন, প্রতিমধ্যে দুইজন মুসলমান ব্যক্তির ভেতরে ঝগড়া লেগে গেল। দুইজন মানুষ ঝগড়ায় লিপ্ত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ঝগড়া দেখার পরে যখন তিনি তার সাহাবীদের কাছে এলেন, এসে বললেন, আমার সাহাবীরা, আমি তো তোমাদেরকে একটা সুসংবাদ দিতে এসেছিলাম। লাইলাতুল কদরের রাত কোনটি তা আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছিলেন। আমি এসেছিলাম তোমাদেরকে সেই সংবাদ দেওয়ার জন্য। তবে প্রতিমধ্যে দুইজন লোক ঝগড়ায় লিপ্ত হয়েছিল। ওদের ঝগড়ার মিটমাট করতে গিয়া, মীমাংসা করতে গিয়া আমার ব্রেন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্দিষ্ট রাতটা উঠা নিয়েছেন। আমার স্মৃতি থেকে তা মুছে দেওয়া হয়েছে। ওই রাতটা যে কোন রাতটা আমি ভুলে গিয়েছি। তবে হতে পারে এটাতে তোমাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন, এই জন্য তিনি এটা আমার স্মৃতি থেকে মুছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর এটা আল্লাহ কেন করলো? নবীর মাথা থেকে, স্মৃতি থেকে এটা মুছে দিয়া আল্লাহ আমাদেরকে বুঝি বঞ্চিত করলো? না, আল্লাহ আপনাদেরকে বঞ্চিত করে নাই। কারণ আমরা হলাম সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা কি সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা চিন্তা করি কিভাবে অল্পতে সারা যায়, ঠিক কিনা?
যেমন রমাদানের তারাবির কথা বলি, আপনাদের এখানে তারাবি হয়তো কত রাকাত চলে? 20 রাকাত। এখন 20 বেশি না 8 বেশি? সবাই বলেন 20 বেশি না 8 বেশি? 20 বেশি পড়লে সওয়াব মনে হয় কম হবে। আপনি যত পড়বেন তত সওয়াব পাবেন। 8 রাকাত পড়লে 8 রাকাতের সওয়াব পাবেন, 12 রাকাত পড়লে 12 রাকাতের সওয়াব পাবেন, 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবেন। এখন আমরা সুবিধাবাদ, আমরা খালি মাসালা ট্রাই কোনটা দিয়ে খুব তাড়াতাড়ি শেষ করা যায়, বাঁচা যায়, এই জন্য আমরা ফতোয়ার দিকে খুঁজতেছি 8 রাকাত পড়লে কাম সারবে কিনা। তাই এখন মসজিদগুলোতে দেখা যায় 8 রাকাতের পরে পুরা মসজিদ ফাঁকা হয়ে যায়, ঠিক কিনা? আর যদি এটা যদি মসজিদের বেলায় না হয়ে, ইবাদতের বেলায় না হয়ে যদি পকেটের বেলায় হতো, পকেট বুঝুন তো, পকেটের বেলায় যদি হতো যে সারা রাত দাঁড়ায় থাকলে 500 টাকা হাদিয়া পাওয়া যায়, ওই সারা রাত লাইনে দাঁড়ায় থাকতো, কারণ আমার লাইনটা কখন আসবে আর 500 টাকা কখন আমার পকেটে ঢুকবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানের রাত্রিবেলা তারাবি আদায় করলো, কিয়ামুল লাইল করলো, আল্লাহ পাক তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আনন্দের সাথে, ইমানি জজবা নিয়ে আনন্দের সাথে কেউ যদি তারাবি আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সব গুনাহ, কত কয় না, সব গুনাহ মাফ করে দেবেন। এখন এই ঘোষণা রাসূলুল্লাহর, হাদিস বুখারী মুসলিমের। এই ঘোষণা পাওয়ার পরে আপনি গুনাহ করেন নাই এই কথা কে বলতে পারবে? গুনাহ করেন নাই এরকম কেউ এখানে আছেন? দেখি তো গুনাহ করেন নাই কারা কারা, হাত তোলেন। আছেন কেউ? সবাই আমরা গুনাহ করছি। আল্লাহ কয় তারাবি আদায় করো, রাসূলুল্লাহ বলছেন কিয়ামুল লাইল করো, রাত্রিবেলা তারাবি আদায় করো, আল্লাহ তোমার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আর আপনি চিন্তায় আছেন কিভাবে অল্প বইরা বাঁচা যায়। অথচ আপনি যত লেগে থাকবেন তত, আমাদের দেশে একখান কথা আছে, লেগে থাকলে ভাগী হওয়া যায়। লেগে থাকলে কি ভাগী হওয়া যায়? আপনি লেগে থাকেন, আপনার জন্য কল্যাণ আছে, কিন্তু আমরা চিন্তা করতেছি কেমনে বাঁচা যায়, কম করে কেমনে সারা যায়। তাই লাইলাতুল কদর তো এমন এক রাত যেটা 1000 মাসের চাইতে কি, 1000 মাসের চাইতে উত্তম। তো 1000 মাস আপনি যদি ক্যালকুলেটরে যদি হিসাব করেন, আপনার বয়সের চাইতে বেশি হবে, ঠিক কিনা? 1000 মাসে 83 বছর, 4 মাসের চাইতে কয়েকদিন বেশি হয়, ঠিক কিনা? আপনারা মনে আমার কথা বুঝেন না? বুঝেন তো জবাব দেন নাকি? 1000 মাসে কত বছর হয়? 83 বছর, 4 মাস, এর চাইতে আরো কয়েকদিন বেশি। এখন আপনি চিন্তা করবেন, হুজুর যদি এক রাত যদি এইরকম 83 বছরের সমান হয়, তা আমি তো 83 বছর হায়াতই পাবো না। এখন আপনি জানলেন অমুক রাতটাই লাইলাতুল কদরের রাত, আপনি সিস্টেম করে সেই রাতে ইবাদত করে আপনি বলবেন যে আমার আর ইবাদতের দরকার নাই, কারণ আমি তো আমার গোটা জীবনের ইবাদত এক রাতেই সেরে ফেলছি। হতে পারে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ আমার স্মৃতি থেকে মুছে দিয়েছেন, হতে পারে এটা তোমাদের জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ খান, না হলে তো আমরা সুবিধাবাদ। একটা ঘটনা মনে পড়লো, বলবো। আমি এক মসজিদে ইমামতি করতাম তখন। তো এরকম লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা হলো। আলোচনার পরে এক যুবক বলতেছে, হুজুর আমি নিয়ত করছি আমি ইতিকাফ করব। কারণ যারা ইতিকাফে থাকে তারা তো রাত্রিবেলায় কিয়ামুল লাইল করবেই, রাত্রে তারা ইবাদত করবেই, ওরা নিশ্চিতভাবে লাইলাতুল কদর পাবেন, ঠিক কিনা? কারণ শেষ দশকের প্রতিটা রাতেই তারা ইবাদত চালাবেন, শেষ দশকের যে কোনো রাতেই কি লাইলাতুল কদর হতে পারে। তো আমার একটা অভ্যাস ছিল, ইশারের পরে তারাবি আদায় করে আমি মুসল্লিদের উদ্দেশ্যে, বিশেষ করে বেজোড় রাতগুলোতে আমি বলে দিতাম আজকের রাত বেজোড় রাত, আপনারা আজকের রাতে আপনারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, হতে পারে এই রাতটা লাইলাতুল কদর হতে পারে। তো এইভাবে আমি ঘোষণা দিতাম। সেই যুবক প্রতিদিন কি ইবাদত করতে আর বলতো আমারে,
পরের দিন আমার বলতো, হুজুর যদি লাইলাতুল কদর হয় তাইলে কিন্তু আমি পাই গেছি মানে কি, আমি 83 বছরের সওয়াব একদিনে নিয়ে ফেলবো। ঘটনাক্রমে একদিন আমি বলতে ভুলে গেছি, আজকের এটা বেজোড় রাত, আজকের রাতে আপনারা যেই যা পারেন ইবাদত করবেন, হতে পারে আজকের রাতটা লাইলাতুল কদর হতে পারে। এই কথা যে আমি বলবো আজকে আমি ভুলে গেছি, তা আমি ভুলে গেছি, ও আজকের রাতে ঘুমায় পড়ছে। পরের দিন আইসা আমারে বলতেছে, হুজুর আমার মন খুব খারাপ। আমি বললাম যে মন খারাপ কেন? গত রাত বেজোড় রাত গেছে না? বলছি হ্যাঁ গেছে তো। আপনি তো বলেন নাই। বলছে আমি তো ভুলে গেছি। আপনি ভুলে গেছেন, আমিও রাত্রে ইবাদত করি না, আমিও ঘুমায় গেছি, আমার আর ইতিকাফ করে কোনো লাভ নাই। বলছে কেন নাই? আমি তো তাইলে এক রাত মিস করছি, তাইলে আমি তো লাইলাতুল কদর পেলাম না। আমি বললাম যে আস্তাগফিরুল্লাহ, আপনি কোন রাতে গেছেন তা কি আপনি জানেন? তা আমরা এরকম কিছু আছি সুবিধাবাদ, সুবিধাবাদ। আল্লাহ কয় না, সুবিধাবাদগিরি চলবে না। এই জন্য আল্লাহ তাআলা হয়তোবা বান্দার কল্যাণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি থেকে এই কথাটাকে তিনি মুছে দিয়েছেন। সুতরাং তাহলে আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য সেই দশকের প্রতিটা রাতে গুরুত্ব দিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। তবে রাসূলুল্লাহ বলেছেন বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি, বেজোড় রাতে হওয়ার সম্ভাবনা কি বেশি। এখন প্রশ্ন হলো লাইলাতুল কদরটা কি? কেন আপনি লাইলাতুল কদরের রাতে ইবাদত করবেন? শুনুন, হাদিস থেকে শুনুন, বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইলাতুল কদরের রাত হলো এমন এক রাত, এই রাতে আল্লাহর কোন বান্দা যদি আনন্দের সাথে রাত্রি জাগ্রত থাকে আর ইমানি চেতনা, ইমানি জজবা নিয়ে যদি রাত্রিবেলা আল্লাহর ইবাদতে অতিবাহিত করতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা, যেই লোকটা লাইলাতুল কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করলো, আল্লাহ পাক তার পূর্বের জীবনের সব গুনাহগুলোকে তিনি মাফ করে দেন। সুতরাং এখন আপনারাই চিন্তা করে দেখেন, খালি কি 27 রাতে আপনারা লাইলাতুল কদর অন্বেষণ করবেন না অন্য বেজোড় রাতগুলোতেও করবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। আমার বন্ধুগণ, লাইলাতুল কদর কেমন রাত? আমরা শবে বরাতের রাত এলে পরে, লাইলাতুল বরাতের রাত এলে পরে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করি, অথচ আসল রাত লাইলাতুল কদরের রাত, ওই রাতের ইবাদত থেকে আমরা বঞ্চিত থাকি। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত হলো সবচাইতে শ্রেষ্ঠতম রাত, কিন্তু এই রাতের ইবাদত থেকে আমরা থাকি বঞ্চিত। আর শবে বরাতের রাতে সারা রাত মসজিদে আমরা ইবাদতে লিপ্ত। আবার আমরা মনে করি যে শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, অথচ কোরআন কারিমে আল্লাহ পাক বলছেন ভাগ্য রজনী হলো সেই রাত যেই রাতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কম। এবার আপনারা বলেন তো, কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। সেই কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, একটু পরে আমরা যাব যে লাইলাতুল কদর যে ভাগ্য রজনী, এই কথা কোরআন থেকে আপনাদেরকে দলিল দিব। তার আগে কোরআন কোন রাতে নাজিল হলো সেটা আপনাদেরকে জানায় দেই। সূরা আপনারা সবাই পারেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر। পড়েন আল্লাহু আকবার। আপনারা রোজা আছেন? কথা কয় না, রোজা আছেন?
তো রোজাদার তো ক্লান্ত হয় না, দুর্বল হয় না। আপনারা এত দুর্বল কে? আল্লাহু আকবার বললে গুনাহ হবে? কথা কয় না, গুনাহ হবে তো বললেন না কে? জোরে কোন আল্লাহু আকবার। রোজাদার হলো শক্তিশালী, রোজাদার ক্লান্ত নয়, রোজাদার দুর্বল নয়। কারণ রোজাদারের কাছে হার মেনে যায় খিদা, রোজাদারের কাছে হার মেনে যায় তৃষ্ণা, রোজাদারের কাছে হার মেনে যায় ক্লান্তি। কারণ রোজাদার সব কিছু পেছনে ফেলে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মশগুল থাকে, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হন। তা আপনারা রোজা রেখে আল্লাহরে খুশি করতে চান না? একটু আওয়াজ দিয়ে ওখান থেকে আল্লাহু আকবার। দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআনকে আমি নাজিল করেছি মহামান্বিত রজনী তথা লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ। কোন রাতে? সবাই বলে না কেন কোন রাতে? এটা আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, বুঝেন না কারা কারা? হাত তোলেন। বুঝতে পারছেন তো জবাব দেন। এটা ক্লাস চলছে, ক্লাস। আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আপনারা শিক্ষাটারে গ্রহণ করতেছেন। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? তাহলে বলেন তো কোন রাতে কোরআন নাজিল হয়েছে? লাইলাতুল কদরের রাতে। এবার আসুন, লাইলাতুল কদরের রাত, যেই রাতে কোরআন নাজিল হলো, সেই রাত কেমন রাত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছেন নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? কে প্রশ্ন করতেছেন? সবাই বলেন কে? কাকে প্রশ্ন করছেন? রাসূলুল্লাহকে। নবী আপনি কি জানেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি? যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত সম্পর্কে আপনি জানেন? এবার আল্লাহ নিজে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন এক রাত, যেই রাত হাজার মাসের চাইতেও অতি উত্তম রাত। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন নবী এই রাতে কি হয় শোনেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে আল্লাহর নির্দেশে আসমান থেকে জমিনের ভেতরে, দুনিয়ার ভেতরে আল্লাহ পাক তার একদল মালাইকা ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। যারা শান্তির বার্তা নিয়ে আসে, সেই শান্তির বার্তা নিয়ে লাইলাতুল কদরের রাতে ফেরেশতা নাজিল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন আমার নবী এই শান্তি ততক্ষণ পর্যন্ত থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত না ফজরের আগমন ঘটে। ফজর পর্যন্ত গোটা রাত আল্লাহ তার আসমানের ফেরেশতা দিয়া গোটা জমিনটারে শান্তিতে রূপান্তরিত করে দেন। তাইলে যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের দাম হাজার মাসের চাইতে, হাজার মাসের চাইতে। ওই রাতে, প্রতি বছরের ওই রাতে আসমান থেকে কি নাজিল হয়? ভুলে গেছে। আসমান থেকে কি নাজিল হয়? ফেরেশতা নাজিল হয়। আর সেই ফেরেশতা কি নিয়ে আসে? শান্তির বার্তা নিয়ে আসে। সুবহানাল্লাহ। এবার আসুন, তাইলে কোন রাতে কোরআন নাজিল হয়েছে তা তো বুঝতে পারছেন? কথা কয় না, বুঝতে পারছেন? এবার দেখুন আল্লাহ পাক বলছেন সেই রাত সম্পর্কে সূরা দোখানের ভেতরে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যেই রাতে আমি কোরআন নাজিল করেছি, নিশ্চয়ই কোরআনকে আমি এমন এক রাতে নাজিল করছি যা হলো অত্যন্ত মুবারকময়, বরকতময়, কল্যাণময় রাত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই রাত কোন রাত? ভুলে গেছেন কোন রাত? কদরের রাত। আল্লাহ পাক বলছেন ওটা মুবারকময় রাত, কারণ সেই রাত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। এমন এক রাত যেই রাতে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করেন, ফেরেশতারা শান্তির বার্তা নিয়ে আগমন করে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা এই রাতে আমি কি করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা, যেই রাতে কোরআন নাজিল হয়েছে, যেই রাতে কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, ওই রাতে আমি আমার সমস্ত বান্দাদের ভাগ্য নির্ধারণ করে দেই। কতদিন আপনি বেঁচে থাকবেন, আগামী 1 বছর আপনি কি খাবেন, আপনার ভালো এবং মন্দ কি কি ঘটতে পারে, সব কিছু যেই রাতে নির্ধারণ করে দেওয়া হয়। ওই রাত হলো সেই রাত যেই রাতে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন যেই রাতে নাজিল হলো ওই রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। তার মানে লাইলাতুল কদরের রাতই হলো ভাগ্য রজনী। বুঝতে পারছেন? তাহলে ভাগ্য রজনী কোনটা? লাইলাতুল কদর। এখন বলবেন যে হুজুর সারা জীবন শুনছি শবে বরাত হলো ভাগ্য রজনী, এখন আপনি কোন লাইলাতুল কদর হলো ভাগ্য রজনী? তাইলে আপনার কথার সঙ্গে আমার কথা মিলে নাই। প্রশ্ন আছে না আপনাদের? কথা কয় না, আছে না নাই? শবে বরাত আসছে দেখবেন মানুষ যখন মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে, যেমন আমি এক জায়গায় মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পরে সেখানকার একজন অতিথি আমার সঙ্গে খেতে বসলেন। খেতে বসে তিনি আমাকে বললেন যে হুজুর এটা যে আপনার সাথে খেতে বসছি এটা গত শবে বরাতে আল্লাহ নির্ধারণ করছে। এই কথাটা উনি বললেন। তখন আমি ভাবলাম তার যেইভাবে বোঝানো হয়েছে তিনি সেইভাবেই বুঝতে পারছেন, এই জন্য তিনি এই কথার জবাব দিয়েছেন। অথচ শবে বরাত সম্পর্কে কোরআনে কথা আছে নাই, হাদিসের ভেতরে আছে। হাদিসের ভেতরে কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শবে বরাত তথা লাইলাতুল বারাত সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন এটা হচ্ছে নিসফু শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে তিনি মাফ করে দেন 2 শ্রেণীর লোক ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। 1 নাম্বার হলো যারা মুশরিক, 2 নাম্বার যারা হিংসুক। এই 2 শ্রেণীর লোক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মুমিন বান্দাদেরকে ওই রাতে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস দ্বারা স্বীকৃত। সুতরাং ওই রাত হলো ক্ষমা প্রাপ্তির রাত, বরকতময় রাত। আর ভাগ্য রজনী হলো সেই রাত যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এবার আপনারাই বলেন কোরআন নাজিল হয়েছে কোন রাতে? সবাই বলেন কোন রাতে? তাহলে এবার আপনারা আপনাদের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য যদি আপনি চান, তাহলে মাহে রমাদানের শেষ দশকের প্রতিটা রাতকে লাইলাতুল কদরের রাত মনে করে ইবাদতে লেগে যান। আপনার ভাগ্য যিনি পরিবর্তন করবেন তিনি কে? আল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। মানুষের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসার সময় তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, ভাগ্যের পরিবর্তন হয় না। তবে রাসূলুল্লাহ বলেছেন লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। কেউ যদি তার ভাগ্য পরিবর্তন করতে চাও আল্লাহর দরবারে দোয়া করো, কারণ দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন যিনি ঘটান তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? আপনার পাসপোর্ট আছে, এই পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা লাগে না, আল্লাহর দরবারে দোয়া করেন আপনার পাসপোর্টে যিনি ভিসা লাগায় দিতে পারেন তিনি কে? চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, আপনার ব্যবসাতে বরকত নাই, চাকরি করেন, কামাই করেন, আপনার খাবারে বরকত হয় না, ঘরের ভেতরে রোগ ব্যাধি লেগেই আছে, বিপদ আপদ লেগেই আছে, টেনশন করার কোনো প্রয়োজন নাই। মাহে রমাদানের শেষ দশকের প্রতিটা রাতকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর কাছে আশ্রয় চান, পানা চান। আল্লাহ পাক বলেন আমার বান্দা আমি এই রাতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি মানুষের প্রত্যেক বস্তু নির্ধারণ করে দেয়, আমি মানুষের জন্য ভালো এবং মন্দ নির্ধারণ করে দেয়। সুতরাং এই রাতগুলোকে যদি আপনি প্রাধান্য দিয়ে ইবাদত করতে পারেন, আপনার ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? সুতরাং পারবেন তো শেষ দশকে লাইলাতুল কদর মনে করে রাত্রে ইবাদত করতে পারবেন? সবাই বলেন পারবেন? তারাবি তো আদায় করবেন। ভোর রাতে উঠে গেলেন সাহারি খাওয়ার জন্য, সাহারি খাওয়ার পরে হাতে আরো 10 মিনিট সময় আছে, এই 10 মিনিট সময় গল্প গুজব না করে আপনি 4 রাকাত তাহাজ্জুদ আদায় করেন। কয় রাকাত? কত রাকাত?
না পারলে 2 রাকাত পড়েন। কয় রাকাত? রাতে ফেসবুকে ঢুকে সময় নষ্ট করেন না, ইউটিউবে সময় কাটায় সময়টারও নষ্ট করেন না। পারলে কোরআন তিলাওয়াত করেন। আমার তো এমন এমন দিন যায় সারা রাত কোরআন তিলাওয়াতে কেটে যায়। মাহে রমাদানের এই রাতগুলো আমার এমন এমন দিন গেছে, যেমন গত রাতের কথা বলি। গত রাত আমি কোরআন তিলাওয়াত করছি রাত 1টা পর্যন্ত। রাত 1টার পরে আমি যখন খেতে বসছিলাম ওই 10টা মিনিট আমার বিরতি ছিল, এই ছাড়া আমার কোরআন তিলাওয়াত চলছে। এরপরে 1টা পর্যন্ত কোরআন তিলাওয়াত করলাম। কোরআন তিলাওয়াতের পরে এবার আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে হবে। এই যে আমি এগুলো বলছি, এগুলো আমি এমনি এমনি বলছি না, এগুলোর জন্য আবার আমাকে রিসার্চ করতে হয়েছে। আরো 1 ঘন্টা রিসার্চ করছি। আরো 1 ঘন্টা রিসার্চ করার পরে এবার আমি চিন্তা করলাম চোখটা একটু বন্ধ করি 2টার পরে, কিন্তু ঘুম আসে না। 3টা বেজে গেল, 3টার পরে একটু ঘুম আসছে, 4টা পর্যন্ত ঘুমালাম। আবার উঠলাম, আবার কোরআন তেলাওয়াত করতেছি। খেতে বসছি, তাও কোরআন তেলাওয়াত চলছে। কথা বুঝতে পারছেন তো? সুতরাং আপনি সারা রাত মোবাইলে ঢুকে ফেসবুকে সময় নষ্ট না করে যা পারেন ইবাদত চালান। ঘুম আসে না, তাসবিহ পড়েন। ঘুম আসে না, দুরূদ পড়েন। ঘুম আসে না, উঠে যান, কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ আদায় করেন। যদি রাতটা যদি লাইলাতুল কদর হয় তাহলে 1000 মাস ইবাদতের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে ভাগ্যের পরিবর্তন ঘটে লাইলাতুল কদরের রাতে। কারণ যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতে আল্লাহ পাক মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর হলো ভাগ্য রজনী। তাহলে এই রাতে আমরা ইবাদত করব কার? সবাই বলেন কার? পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আমার দেশে শেষ দশকে ইবাদত নয়, ব্যবসা বাণিজ্য বেড়ে যায়। শেষ দশকে ব্যবসায়ীরা তারাবি করতে পারে না। শেষ দশকে অনেক ব্যবসায়ী আছে নামাজি পড়ে না। শেষ দশকে এমন অনেক মুসল্লি আছে সারাদিন মার্কেটে ঘুরছে, নামাজি পড়তে পারে না। আছে না নাই? মহিলাদের কথা কি বলবো? মার্কেটে রাত 12টায় যাবেন, তখনও দেখবেন যে মহিলা আছে, সারাদিন ঘুরছে এই মার্কেট থেকে ওই মার্কেট। শাড়ি 1খান কিনবে অথবা জামা 1টা কিনবে। সারা মার্কেট ঘোরার পরেও শাড়ি তার পছন্দ হয় না। আছে না নাই? সেই যে সকালে গেল, সন্ধ্যা এলো, আবার গেল, সারা রাত অতিবাহিত হলো, শাড়ি পছন্দ হইল না। পুরুষ মানুষ যদি মার্কেটে যায়, ওর এক দোকানেই সব হয়ে যায়। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মহিলার হয় না। হবে কি করে? ও তো সব সময় মার্কেটে যায় না। ওই একদিন সুযোগ পাইছে, মনে হয় এই দোকান থেকে ওই দোকানেরটা মনে হয় আরেকটু ভালো পাওয়া যাবে। এই করতে 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 তার নামাজও গেল, তার ইবাদতও গেল, রোজা কোন দিকে গেছে তারও কোনো হিসাব নাই। নামাজ রোজা সব নষ্ট করলো, সন্ধ্যায় এসে ইফতারি করলো, কাম হইল? শেষ দশকে এটা বেশি চলছে। বিপর্দায় বেড়ে যাবে, বিপর্দাবনা, বিপর্দাহীনা নারীর সংখ্যা বেড়ে যাবে। অথচ শেষ দশক তো মার্কেটিং এর চললো না। হ্যাঁ, আপনি ঈদ উদযাপন করবেন, মার্কেটিং করতে চান, করেন, প্রয়োজন সেরে তাড়াতাড়ি চলে আসে, কিন্তু সেখানে সারা সময় অতিবাহিত করবেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন।